নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রাথমিকের যে 2014 প্রাইমারি টেটে নিয়োগ দুর্নীতি তদন্ত চালাচ্ছে ইতিমধ্যে সিবিআই, সেই নিয়োগ দুর্নীতি তদন্ত কি এবার বন্ধের মুখে? এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্ত কিন্তু প্রায় বন্ধ হবার উপক্রম। তো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি তদন্ত কেন সিবিআইরা বন্ধ করতে পারেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখলে আপনাদের কিন্তু অনেকটাই ইনফরমেশন পেয়ে যাবেন আপনারা। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে সিবিআই নিয়োগ দুর্নীতি তদন্ত প্রসঙ্গে। তো বন্ধুরা, সবথেকে বড় যে বিষয়, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে। স্কুল সার্ভিস কমিশনে 26,000 প্যানেল বাতিল হয়েছে, সেটাও কিন্তু নিয়োগ দুর্নীতি তদন্ত চালাচ্ছে সিবিআই। তো এখন যে বিষয়টা উঠে দাঁড়াচ্ছে যে প্রাথমিকের যে ওএমআর ডিস্ট্রয় মামলা, সেই ওএমআর যে নষ্ট করা হয়েছে তার যে তদন্ত নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা, এবং সেই তদন্ত প্রক্রিয়া চালাতে এবং অরিজিনাল ওএমআর সিটকে হার্ড ডিস্কের মধ্যে ফিরিয়ে আনতে আইটি সেক্টরের এক্সপার্টের পরামর্শ নিয়ে তাদের নেতৃত্বাধীনে কিন্তু কাজটা কমপ্লিট করতে বলেছেন সিবিআই আধিকারিকদের, এবং এই প্রসঙ্গে যা খরচ হবে সমস্তটাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিয়ার করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা স্যার। কিন্তু আমরা জানি, গতকালকে আপনাদের একটা ভিডিওতেই জানিয়েছিলাম, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তিনি কিন্তু পরিষ্কার সিবিআই দপ্তরে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন আইটি সেক্টরের এক্সপার্টের জন্য যে টাকা খরচের দাবি জানিয়েছে সিবিআই, সে টাকা কিন্তু কোনোভাবেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু দিতে অপারগ। তারা একটা টাকাও এই নিয়োগ দুর্নীতি তদন্ত প্রসঙ্গে দিবে না। তো এখন সবথেকে বড় যে বিষয়টি উঠে আসছে, তাহলে কি নিয়োগ দুর্নীতি তদন্ত বন্ধ হবার উপক্রম? তো এই প্রসঙ্গে বিষয়টি এখনও কিন্তু পরিষ্কার হয়নি। সিবিআইদের তরফ থেকে জানানো হয়েছে তারা কিন্তু এই বিষয়টিকে আদালতে নিয়ে আসবেন। আদালতে এখন যেহেতু মামলাটি বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে আছেন, কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের তরফ থেকে এই বিষয়টি কিন্তু হলফনামা আকারে জানানো হবে, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাও কিন্তু আদালতে এই প্রসঙ্গে চিঠি পাঠাবেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তো একটা প্রসঙ্গ কিন্তু বারংবার উঠে আসছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু বারংবার চাইছেন এই মামলাটাকে যাতে কোনোভাবেই থামানো যায়, কেননা এই মামলার কারণেই অনেকেরই হয়তো চাকরি চলে যেতে পারে, এবং পর্ষদের যারা আধিকারিক রয়েছেন অনেকেই হয়তো কিন্তু মানিক ভট্টাচার্যর মতো জেলে বসে থাকতে পারেন। সেই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ধামাচাপা দেওয়ার জন্যই এই ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করছেন বারংবার, এবং বঞ্চিত ক্যান্ডিডেটদেরকে যাতে চাকরি দিতে না হয় সেই জন্যও কিন্তু তার সমস্ত কিছু এ ধরনের আয়োজন করছেন। তো আগামীতে কি হবে সেটা কোর্টের অর্ডারই ঠিক করবে, কোর্টই নির্দেশ দেবে। তো এখন এই আপডেটটি আপনাদের জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।